আসছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল জনশক্তি। আগামী ২ মাসের মধ্যে আত্মপ্রকাশ করছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। বিদ্যমান দলের তুলনায় এই সংগঠনের বৈশিষ্ট্য পৃথক হবে। দলের সম্ভাব্য নাম হতে পারে জনশক্তি। অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচনের দিকে অগ্রসর হবে এবং জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে। এই অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীরা নিজের অবস্থান ভোটের ময়দানে দেখতে চায়। তারা নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, নতুন এই দল হবে নতুন আঙ্গিকে। এখানে থাকবে না কোনো সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামো। পুরনো যেসব সমস্যা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জনআকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কিংবা কোনো রাষ্ট্রের এজেন্ডা নিয়ে যে সকল দল পরিচালিত হয়ে আসছে, আমরা সেসবের মধ্যে যাব না। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সারজিদ আলম বলেন, নতুন যে রাজনৈতিক দল আসবে, আমরা আশা করছি তারা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কাজের মাধ্যমে প্রমাণ দিবে। এই দল জনগণের প্রত্যাশা বুঝবে এবং বিগত সময়ের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য দলগুলো জনগণের প্রত্যাশা বুঝতো না। আশা করি এই দল তেমন হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের মানুষ যদি চায় আমাদের রাজনৈতিক দল তৈরি করা উচিত, তাহলে আমরা অবশ্যই এ বিষয়টি নিয়ে ভাবব। এ বিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আগামীতে যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আসছে সেগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা যুক্ত হবে। সেখানে তারা সর্বোচ্চ পর্যায়ে আসীন হবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব। আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয়, দেশের কল্যাণ সাধন করা। যদি গণহত্যার বিচারের আগে নির্বাচন হয়, তবে আমাদের লক্ষ্য থাকবে যে কোনোভাবে খুনিদের বিচার করা। দিন পাটোয়ারি আরও বলেন, আমরা আন্দোলনগুলোতে জনগণের মতামতকে গুরুত্ব দিয়েছি। তাদের কাছে নাম প্রস্তাব করব, এরপর সে বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি জানান, জনশক্তি নামে তাদের একটি নামের চিন্তাভাবনা রয়েছে।